প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা ঐকমত্য কমিশনের। আদেশ জারির পর হবে গণভোট। ৯ মাসের মধ্যে সংবিধান সংশোধন করবে আগামী সংসদ। দেশের জন্য মাইল ফলক বলছেন রাজনীতিকরা। সংবিধান সংস্কার সভা যদি এটা পাশ হয় তাহলে অতীতের যে সিস্টেমই থাকুক না কেন সেটা আর কার্যকর থাকবে। জুলাই চার্টারে সে মৌলিক বিষয়গুলোতে আমরা একমত হব, বাস্তবায়ন হলে অত্যন্ত ভালো। জুলাই সনদে উল্লেখ ছিল না বলেই কিন্তু আমরা ভেবেছি যে নিশ্চয়তা নাই আইনি ভিত্তির, সুতরাং আমরা সাইন করব না। এখন তারা যদি এটা প্রস্তাব করে, এভাবেই প্রস্তাবটা হয়ে থাকে, তাহলে সেটা ডেফিনেটলি পজিটিভ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এসির সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, জনপ্রিয়তা যাচাইয়ে ভোটের মাঠে আসার আহ্বান বিএনপির। নির্বাচনের আগেই বেশিরভাগ অবৈধ অস্ত্র উদ্ধারের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচন বিতর্কিত করতে পারে এমন পর্যবেক্ষক আনতে চায় না সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিগত 3 নির্বাচন নিয়ে দিল্লিকে প্রশ্ন না করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ। সিটি মেয়রের ব্যানার সরানোকে ঘিরে সংঘর্ষ, চট্টগ্রামে যুবদলের দুপক্ষের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহত। নড়াইলে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু। গাজীপুরের ইমামকে অপহরণের ঘটনা মিথ্যা, নিজেই দেন গা ঢাকা। বাসের টিকিট করে যান পঞ্চগড়, রহস্য উদ্ঘাটন পুলিশের। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে প্রাণহানিতে উদ্বেগ, সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন। পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই চালু করে বিগত সরকার, দাবি পরিচালকের। তদারকি বাড়ানোর তাগিদ।